আমরা অনেকে হজও গিয়া আপনার হয়তো সোশ্যাল মিডিয়াত গিয়া যদি বাদ জিনিস দেখি তাইলে রাফাসর ভিতরে ঢুকি গেলাম। সুতরাং আমরা এই রাফাসটাকে বাঁচতাম হইব কোরআনের ভাষায়। হজ্জে মবরুরর তিনটার মাঝে একটা হইল রাফাসটাকে অশ্লীলতা, এটার নাম হইল বাংলায় হয় অশ্লীলতা। অশ্লীলতা যত জাত আছে এই অশ্লীলতাটাকে বাঁচতে হইব। আল্লাহ কোরআনের মাঝে ফরমাইছে রাফাসা এক গেল। 2 নম্বর ওলা ফুসুকা, ফুসুক মানে গুনার খাজইন বলবো, ফুস্ক ফুজুরি গুনা কিতা কিতা। এই যে আমরা দুই ভাইয়ে বইয়া আমরা অবসর সময়ে অমুক আইসন হজ এইন খালি মার্কেটিং কররা, এইন খালি গফ কররা, এই যে কথা এটা গিবত। আর গিবত হইল সবথেকে বড় কবিরা গুনাহ। আল্লাহ কোরআনের মাঝে অনেক এক্সাম্পল দিয়েছেন, এখানে অনেক আলিম উলামায়ে বয়ান করছেন। সুতরাং গুনাহ থাকি বাঁচতাম। 2 নম্বর শর্ত, এই গুনাহ খেউরর বিরুদ্ধে মারতাম না, খেউরর আপনার যে কোনো ধরনের গুনাহ থাকি আমরা বাঁচিয়া থাকতাম। এই গেল 2 নম্বর শর্ত আল্লাহর হজ্জে মবরুরর 2 নম্বর শর্ত। আল্লাহ কোরআনের মাঝে ফরমাইছেন, নবীজিও হাদিস দ্বারা কয়েকবার ফরমাইছেন এই হজ্জে মবরুরর আমরা কন্ডিশন। তাইলে একটা পাইলাম কিতাব আলা রাফাসা, অশ্লীল কোনো কাজও আমরা আমরা চৌকরেও হেফাজত করতাম। অশ্লীলের মাঝে আপনার কেউ যদি আপনার চৌকর সামনে হরি যায় তো এটা থেকে হরিয়া পুরুষ হলে মহিলা হলে আমরা চৌকরে হেফাজত করতাম, গুনার মাঝে ইনভলভ হইতাম না। 3 নম্বর হইল ওলা জিদালা ফিল হাজ, হজর মাঝে যে কোনো ধরনের ঝগড়া জাতি থাকি বাঁচিয়া থাকতাম। আর হজর মাঝে সব থেকে বেশি শয়তানে চায় আমরা ঝগড়া লাঠির মাধ্যমে হজ্জে মবরুর থাকি আমরা রে খালিয়াতে অত কষ্ট করিয়া জিন্দগির সব মেহনত মশক্কতর বাদে হাজি হলর এই হজরে মকবুল থাকি বিরত রাখিয়া হে খুশি হইতে চায়। এর লাগে যে কোনো ধরনের একজনে আপনার দেখবা আপনার খান্দ ফাড়া মারিচ্ছে, আপনার নমাজের আগে দিয়ে গেছে কিবা আপনার সিটুয়াইয়া বই গেছে। সব থেকে বড় পরীক্ষা হইল ও হজর মাঝে যে আপনি ঝগড়া থাকি বাঁচিয়া থাকতাম। এই ঝগড়া থাকি যদি আমরা বাঁচিয়া থাকতাম পারি তাহলে আমরা এই 3টা কন্ডিশন ফিলফুল হইল। একটা রাফাসা, অশ্লীল যে কোনো জিনিস দেখতামও না শুনতামও না, আমরা ইনভলভ হইতাম না। 2 নম্বর হইল ওলা ফুসুকা গুনার খাজ, গুনার খাজর মাঝে এই যে খেউরের বিরুদ্ধে মাথা, খেউরের কষ্ট দেওয়া। এরপরে যারা আপনার এই যে ক্লিন শেভ কররা, হজও কররা, আল্লাহ হেফাজত করুকা। ইখানো খেউরে দেখলাম না আলহামদুলিল্লাহ, যেহেতু ইখানো বড় বরকতওয়ালা এক জায়গাতে আমরা আইছি এই খাজাত ট্রেভেলসর। কিন্তু বহুত হাজি সাহেব আমার মসজিদও যে আপনার হজর প্রোগ্রামও বহুত পাই হল আইসন হজর সব টিকিট টাকাট লইয়া, কিন্তু তাই ক্লিন শেভ। আমি সামনাসামনি কইছি যে আপনি ক্লিন শেভ আজকে থেকে ইরাদা করুক, আর যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার হজ্জে মবরুর ও আর চান্স নাই। কারণ ক্লিন শেভ করা এটা গুনার উপরে ইসরার, আপনার দাড়ি রাখা ওয়াজিব পুরুষ হলোর লাগে। ওয়াজিব রে মিস করিয়া আপনি যে বেদান ক্লিন শেভ করা এটা গুনার উপরে, আপনি খালি গুনাহ কররা না বরং গুনার উপরে আপনি ইসরার কররা। সব থেকে বড় ইবাদত হজ, এবং জিন্দগিতে একবারও ফরজ। আলহামদুলিল্লাহ আপনারা যে চুজ করছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন এমন এক কাফেলার সাথে আপনারা যাওয়া আল্লাহ পছন্দ করছেন, যে কাফেলার মাঝে অনেক আলিম উলামা এবং বিশেষত খাজা সাহেবের এই যে মেহনত, যে কাফেলা এটা আলিম উলামাদের সমন্বয়ে গঠিত একটা কাফেলা। আগে যে বক্তায় কইছেন অনেকে একজনের আব্বা মারা গেছেন হজ করার ইরাদা রাখার পরেও, আমার মসজিদের একজন মুসল্লি, আমার বৈতুল আমাল মসজিদে লিটন নামে, তার টিকেট সবগুলো কনফার্ম। গতকালকে তাই বাংলাদেশও আওয়ার কথা আছিল, তাইন এবং তার ওয়াইফ। কিন্তু তান একটা ব্লাড টেস্ট দিয়েছিল হসপিটাল, লন্ডন হসপিটাল। ব্লাড টেস্টও ধরা খাইছে তান একটা টিবি হয়ে গেছে, যার কারণে তানে ইমার্জেন্সি নিয়ে ভর্তি করছে। তান সারা ডিওটার টিকিট ক্যান্সেল হয়ে গেছে। এর দ্বারা কিতা বুঝলাম আমরা যে আগে খাজা সাহেবের যে কথা কইছেন, আলী উলামা সবে কইছেন যে আল্লাহর দরবারও গ্রান্ট করাইতে হইব। এখন পর্যন্ত আমরা উই আর নট কনফার্ম আল্লাহর পক্ষ থেকে। এর জন্য আল্লাহ নবী সর্বপ্রথম যে জিনিস কইছেন আল্লাহর কাছে, আপনি আমি রাত্রে নিগুড়ভাবে তাহাজ্জুদ নামাজ পড়িয়া দোয়া কবুল হয়, ফরজ নামাজ পড়ে দোয়া কবুল হয়। আল্লাহ নবী ফরমাইছেন আইয়ু দোয়া আসমাউ কিলা দুবুরা সালাতিল মাকতুবা তো জাওফাল লাইলিল আখির। আমরা যেন এই কাজ করি। আল্লাহ নবী ফরমাইছেন আমরা দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরার দায়িত্ব হইল টিকিট সবগুলা কনফার্ম। এখনো আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে আমরা এটার উপরে অপেক্ষা থাকতে হইব। 2 নম্বর কথা হইল, সংক্ষেপে আমি একটা কইতাম চাইলাম,
হজ্জে মবরুর আল্লাহ নবী ফরমাইছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আমরা প্রত্যেকের টার্গেট থাকতো যে আমরা হজ্জে মবরুর লাগাইতাম। হজ্জে মবরুর মানে হজ্জে মকবুল। এর কন্ডিশন কিতা? টার্গেট থাকতো। যদি হজ্জে মবরুর না করিতে এত শ্রম এত পয়সা, কিন্তু হজ্জে মবরুর না হইলে টার্গেট উই কান্ট অ্যাচিভ আওয়ার টার্গেট। টার্গেট হইল জান্নাত হাসিল করা, আল্লাহর সন্তুষ্টি লাভ। তাইলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সর্বপ্রথম হইল আমরা একবার হোল এন্ড সোললি আমার যা কিছু সাধনা আছে সাধ্য আছে আমার চেষ্টা থাকতো হজ্জে মবরুর আমি হাসিল করতাম। এই ইন্টেনশন সবসময় পুরুষ মহিলা সবার। তাইলে এইটার হজ্জে মবরুরের কন্ডিশন কিতা? আল্লাহ পাকে কোরআনের মাঝে 3টা কন্ডিশন দান করছেন। এই 3 কন্ডিশন ফিলফুল করতে পারলে আমরা হজ্জে মবরুর। এর মাঝে একটা হইল আল্লাহ নবী কোরআনও আল্লাহ ফরমাইছেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওলা ফুসুকা ওলা জিদালা ফিল হাজ। পয়লা নম্বর হইল ফালা রাফাসা। রাফাস মানে হইল আপনার বেফাশাই কথাবার্তা। যে সমস্ত কথাবার্তা এমনি আমরা দুনিয়াত স্বামী স্ত্রীর মাঝখানেও কিছু ফুর্তিয়ামুদর কথা আমরা মাথা জায়েজ আছে, কিন্তু হজর পিরিয়ডে এই ধরনের কথাবার্তাও রফাসর ভিতরে পড়ে। সুতরাং এই রাফাসর মাঝে আপনার মিডিয়াও পড়ে। শৌকর জিনা আপনার বাদ জিনিস দেখা। আমরা অনেকে হজ গিয়া আপনার হয়তো সোশ্যাল মিডিয়াত গিয়া যদি বাদ জিনিস দেখি তাইলে রাফাসর ভিতরে ঢুকি গেলাম। সুতরাং আমরা এই রাফাসটাকে বাঁচতাম হইব কোরআনের ভাষায়। হজ্জে মবরুরের 3টার মাঝে একটা হইল রাফাসটাকে অশ্লীলতা। এটার নাম হইল বাংলায় হয় অশ্লীলতা। অশ্লীলতা যত জাত আছে এই অশ্লীলতা তাকে বাঁচতে হইব। আল্লাহ কোরআনের মাঝে ফরমাইছে রাফাসা। এক গেল। 2 নম্বর ওলা ফুসুকা। ফুসুক মানে গুনার খাজইন বলবো। ফুস্ক ফুজুরি গুনা কিতা কিতা? এই যে আমরা 2 ভাইয়ে বইয়া আমরা অবসর সময়ে অমুক আইসন হজ এই খালি মার্কেটিং কররা, এই খালি গফ কররা, এই যে কথা এটা গিবত। আর গিবত হইল সবথেকে বড় কবিরা গুনাহ। আল্লাহ কোরআনের মাঝে অনেক এক্সাম্পল দিয়েছেন, এখানে অনেক আলিম উলামায়ে বয়ান করছেন। সুতরাং গুনাহ থাকি বাঁচতাম। 2 নম্বর শর্ত এই গুনাহ খেউরের বিরুদ্ধে মারতাম না, খেউরের আপনার যে কোনো ধরনের গুনাহ থাকি আমরা বাঁচিয়ে থাকতাম। এই গেল 2 নম্বর শর্ত আল্লাহর হজ্জে মবরুরের 2 নম্বর শর্ত। আল্লাহ কোরআনের মাঝে ফরমাইছেন, নবীজিও হাদিস দ্বারা কয়েকবার ফরমাইছেন এই হজ্জে মবরুরের আমরা কন্ডিশন। তাইলে একটা পাইলাম কিতা? ফালা রাফাসা। অশ্লীল কোনো কাজও আমরা চৌকরেও হেফাজত করতাম। অশ্লীলের মাঝে আপনার কেউ যদি আপনার চৌকের সামনে হরি যায় তো এটা থেকে হরিয়া পুরুষ হলে মহিলা হলে আমরা চৌকরে হেফাজত করতাম, গুনার মাঝে ইনভলভ হইতাম না। 3 নম্বর হইল ওলা জিদালা ফিল হাজ। হজর মাঝে যে কোনো ধরনের ঝগড়া জাতি থাকি বাঁচিয়ে থাকতাম। আর হজর মাঝে সব থেকে বেশি শয়তানে চায় আমরা ঝগড়া লাঠির মাধ্যমে হজ্জে মবরুর থাকি আমরা খালিয়াতে অত কষ্ট করিয়া জিন্দগির সব মেহনত মশক্কতর বাদে হাজি হলর এই হজরে মকবুল থাকি বিরত রাখিয়া হে খুশি হইতো চায়। এর লাগে যে কোনো ধরনের একজনে আপনার দেখবা আপনার খান্দ ফাড়া মারিচ্ছে, আপনার নমাজের আগে দিয়ে গেছে কিবা আপনার সিটুয়াইয়া বই গেছে। সব থেকে বড় পরীক্ষা হইল ও হজর মাঝে যে আপনি ঝগড়া থাকি বাঁচিয়া থাকতাম। এই ঝগড়া থাকি যদি আমরা বাঁচিয়া থাকতাম পারি তাহলে আমরা এই 3টা কন্ডিশন ফিলফুল হইল। একটা রাফাসা, অশ্লীল যে কোনো জিনিস দেখতামও না শুনতামও না, আমরা ইনভলভ হইতাম না। 2 নম্বর হইল ওলা ফুসুকা গুনার খাজ। গুনার খাজর মাঝে এই যে খেউরের বিরুদ্ধে মাথা, খেউরের কষ্ট দেওয়া। এরপরে যারা আপনার এই যে ক্লিন শেভ কররা, হজ কররা, আল্লাহ হেফাজত করুকা। এখানেও খেউরে দেখলাম না আলহামদুলিল্লাহ, যেহেতু এখানেও বড় বরকতওয়ালা এক জায়গাতে আমরা আইছি এই খাজাত ট্রেভেলসর। কিন্তু বহুত হাজি সাহেব আমার মসজিদও যে আপনার হজর প্রোগ্রামও বহুত পাই হলাইছেন হজর সব টিকিট টাকাট লইয়া, কিন্তু তাই ক্লিন শেভ। আমি সামনাসামনি কইছি যে আপনি ক্লিন শেভ আজকে থেকে ইরাদা করুক, আর যদি আপনি বন্ধ না করেন তাহলে আপনার হজ্জে মবরুর ও আর চান্স নাই। কারণ ক্লিন শেভ করা এটা গুনার উপরে ইসরার। আপনার দাড়ি রাখা ওয়াজিব পুরুষ হলোর লাগে, ওয়াজিব রে মিস করিয়া আপনি যে বেদান ক্লিন শেভ কররা এটা গুনার উপরে আপনি খালি গুনাহ কররা না, বরং গুনার উপরে আপনি ইসরার কররা, সব মানুষের সামনে প্রকাশ কররা আপনি গুনাহগার। এই হজর মৌসুমে হজ করিয়া উমরা করিয়া তাই ক্লিন শেভ করলে এন হজ কবুল হওয়ার কোনো চান্স নাই। তাইলে এই ধরনের আমরা হজর মাঝে কোনো গুনার মাঝে ইনভলভ হইতাম না। এটা হইলো ওলা ফুসুকা ওলা জিদালা।
আমরা এই যে হজ যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা যেটা যেটা আল্লাহর পক্ষ থাকি আমরা যেটা নসিব আছে যা কিছু আছে আমরা খাজা সাহেবরে আমরা মাতমু, আমরা নিয়ন্ত্রিতভাবে কইমু। তবে সবথেকে বড় জিনিস হইল আমরা নিজেও পেশেন্ট থাকতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু ফরমাইছেন যে আমরা যেন সর্বদা আমরা পেশেন্ট সবর করি। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে প্যাকেজের মাঝে খানার মাঝে এইগুলা নিয়ে আমরা কোনো ঝগড়াঝাটি করতাম না। আমরা খেনে ওই আল্লাহ যে ফরমাইছেন ঝগড়াঝাটির মাঝে আমরা ইনভলভ হইতাম না। এই গেল 3টা কাম বাঁচিয়া থাকা। আর 3টা ফরজ হইল হজর, এই যে এহরাম বান্ধা একটা ফরজ, আর 2 নম্বর হইল উকুফে আরফা, আর 3 নম্বর হইল আপনার তোয়াফে জিয়ারা। এই 3টা ফরজ বালা করি যেন আমরা করতাম পারি। এগুলো আলোচনা আপনারা অনেক শুনছেন। আর হইল 3টা নাজাইজটা কি বাঁচিয়া থাকতাম। আর 6টা ওয়াজিব, 6টা ওয়াজিবের মাঝে ইম্পর্টেন্ট একটা ওয়াজিবের কথা কই আমি শেষ করতাম চাইলাম যে ওয়াজিবের মাঝে আপনার উকুফে মুজদলিফা একটা ওয়াজিব। এই উকুফে মুজদলিফা সারা রাইত আপনি যে থাকেন এটা ওয়াজিব আদায় হয় না। ফজরের বাদে আপনি এটলিস্ট আপনি 5 মিনিট হইলে ওই সময় নিয়ত করতাম আমরা যে উকুফে মুজদলিফার টাইম শুরু হয় আপনার ফজরের ওয়াক্ত শুরু হওয়ার লগে লগে। এই ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে যদি আপনি উকুফের নিয়ত করেন, উকুফে মুজদলিফা হইতো নাই, ওয়াজিব আদায় হইতো নাই। অনেকে আছেন ফজরের নমাজ পড়িয়াও দেখবা রোয়ানা দিলেইরা, এটা ঠিক নাই। ফজরের আজান পড়ার বাদে উকুফে মুজদলিফার নিয়ত করবা, এইটা হইল ওয়াজিব। ও পয়েন্টটা মাইন্ড রাখবা আমরা সবে, এই জিনিসটা মিস হয়। আর বাদ বাকি সবগুলো আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে তৌফিক দান ফরমাউকা এবং আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমরা রে হজ্জে মবরুর নসিব ফরমাউকা। আর আমরা নিয়ত যেন সব থেকে বেশি আমরা ইখলাস হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেহেতু আমরা রে দয়া করছেন, আমরা যেন আলিম উলামার এই মাহলের মাঝে আমরা সুশৃঙ্খলভাবে আমরা তাকে কোনো ধরনের অন্যায় আচরণ হইতো না, ফুসুক হইতো না, জিদাল হইতো না, ঝগড়াঝাটি হইতো না। আল্লাহ পাক আমরা রে তৌফিক দান ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শেষ পর্যায়ে ইহরামের কাপড় পরানো দেখানো হইব। আর